কিছুদিন যাওয়ার পরে মা হাজরার খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। এবার মা হাজরা খাবারের সন্ধানে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, পানির সন্ধানে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। পাশে ছিল দুইটা পাহাড়, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। আপনারা নিজ চোখে কে কে দেখেছেন একটু হাত উঁচু করেন দেখি। সাফা মারওয়া নিজ চোখে দেখেছেন? দুইজন। কি রাজা দেখেন না? হাত উঁচু করেন না, কষ্ট হয়। সাফা মারওয়া নিশ্চয়ই দেখছেন কে কে, সেটা জিজ্ঞাসা করেছি। দেখছেন না? দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা যারা দেখি নাই, আমরা যারা স্বচক্ষে কাবা বাইতুল্লাহ দেখে নাই, আল্লাহ যেন এই জায়গাগুলো দেখার তৌফিক দেয়, এই কাবা ঘর যেন তওয়াফ করার তৌফিক দেয়, এই সাফা মারওয়া যেন সাই করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন যেভাবেতে বলেছেন পুরুষ রচিত কণ্ঠে বলা হয় নাই, আবেগ ভালোবাসা নিয়ে বলতে হবে, যাতে বলার বাচন ভঙ্গিতে আল্লাহ তাআলা আজকের এই আল্লাহুম্মা আমিন বলার কারণে কবুল করে ফেলে। এজন্য জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি আশাবাদী আল্লাহ তাআলা এই জিলকদ মাসের আজকের এই দোয়াটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমিন। আমার ভাইরা, মা হাজরা সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়। দুই পাহাড়ের মাঝখানে যে জায়গা সাই করে সেখানে তাকে বলা হয় সাই, অর্থাৎ সেখানে দৌড় দেয়। একটা দৌড় দেয়, আবার আসার একটা দৌড় দিয়ে দেখে সন্তান আছে কিনা, মাথা উঁকি দিয়ে দেখে সন্তান আছে কিনা। এভাবে তিনি 60টি দৌড় দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এই দৌড়গুলো ভালো লেগেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, সূরাতুল বাকারা 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ তাআলা বলেন, এই সাফা মারওয়া এই আয়াত কখন নাযিল হয়েছিল সেটা আমি বলতেছি, আগে সেটা বলে নি। সাফা মারওয়ার এই আয়াত প্রসঙ্গে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস আসছে, আর অন্য কিতাবে হাদিস আসছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 4495 নম্বর হাদিস, 4495 4495 নম্বর হাদিসে ওরওয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার বয়স কম ছিল, আমি অনেক ছোট ছিলাম। মা আয়েশার কাছে জিজ্ঞাসা করলাম, ওগো মা আয়েশা, এই আয়াত সম্পর্কে আপনার মতামত কি, আপনার অভিমত কি? যে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন সমূহ, যেখানে দৌড়াদৌড়ি করলে সাফা মারওয়ার মাঝে সাই করলে কোনো গুনাহ হবে না। আপনার মতামত কি? আমার তো মনে হয় গুনাহ না, দৌড়াদৌড়ি না করলে, সাই না করলে গুনাহ হবে না। আর আল্লাহ বলতেছে এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন, যার মধ্যে দৌড়াদৌড়ি করলে কোনো গুনাহ নাই। আর ওরা বলতেছে যার মধ্যে দৌড়াদৌড়ি না করলে গুনাহ হবে না। মা আয়েশা বলতেছে, না, তা কখনো নয়, তোমার কথা ঠিক নয়। তা যদি হতো তাহলে বলা হতো ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা, যে দুই পাহাড়ে তওয়াফ না করলে গুনাহ হবে না। কিন্তু এখানে বলা হয়েছে দুই পাহাড়ের লাইক এন্ড কমেন্ট মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে আইয়াতাওয়াফা বিহিমা, যে দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলে, সাই করলে কোনো গুনাহ নাই। তার কারণ ওই সময় আনসাররা মানাত এর পূজা করতো, মূর্তির পূজা করতো। তারা মনে করতো এই পাহাড় দ্বয়ের মাঝখানে, উভয় পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলে গুনাহ হবে, তারা এটা অপছন্দ করত। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কেন্দ্র করে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব,
এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। অতএব এখানে দৌড়দৌড়ি করা আমি উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। যারা হজ এবং উমরা করবে, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যারা হজ এবং উমরা করবে তাদেরকে এখানে দৌড়াদৌড়ি করতে হবে। আর এই দৌড়াদৌড়ি করলে কোনো গুনাহ হবে না, কারণ আনসাররা কি মনে করতো দৌড়াদৌড়ি করলে গুনাহ হবে। এজন্য আল্লাহ জানায় দিলেন না না না, এখানে দৌড়াদৌড়ি করলে কোনো গুনাহ হবে না। মা হাজেরা দৌড় দিয়েছিলেন, দৌড় আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, এজন্য হাজী সাহেবরা দৌড় দেয়। দেয় কি দেয় না? সাফা মারওয়ার মাঝে দুই পাহাড়ের মাঝখানে দৌড় দেয়, আবার এসে এসে একটু মা হাজেরা দৌড় দিত, এসে এসে দেখতো ইসমাইল আছে কিনা, উকি দিত। এজন্য হাজী সাহেবরা দৌড় দেয়, এসে এসে উকি দেয়। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে মা হাজেরার এই দৌড়গুলো, এই কাহিনীটা, দৃশ্যটা এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা এটাকে হজ উমরার বিধান করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর মা হাজেরার এই দৃশ্যটা আল্লাহকে দেখাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মা হাজেরা দেখতে পেল, তারা মানুষ ছিল দুইজন, তীর্থ আর একজন মানুষ দেখতে পেল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা এসে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোড়ালির কাছে, পায়ের কাছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোড়ালির আঘাতে অথবা ফেরেশতার পায়ের আঘাতে সেখান থেকে পানির জন্ম নিল, যার নাম হলো জমজম। জমজম কূপের আবির্ভাব হলো। এই জমজম কূপের পানি দেখে আবাবিল পাখিরা দূর থেকে আসতে লাগলো পানির জন্য। আর একদল কাফেলা দেখতে পেল যে পাখিরা দলে দলে ছুটতেছে, বুঝতে পারো নিশ্চয়ই ওদিকে পানি আছে, কারণ পাখিদের দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি বেশি। বুঝতে পেরেছে নিশ্চয়ই পানি আছে। কাফেলা পাখিকে ফলো করে জমজম কূপের দিকে আসলো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, কিছু মানুষ যেন এখানে আসে আর বসবাস করে, কিছু মানুষ যেন আকৃষ্ট হয়ে যায়। এবার আপনারা বলেন, এই যে পাখিগুলো আসতেছে দলে দলে, একে বলা হয় আবাবিল। এখন আবাবিল কি পাখির নাম নাকি বলেন? এবার আপনারা তো সারা জীবন শুনে আসছেন আবাবিল পাখি, আবাবিল পাখি নাম শুনছেন, আবাবিল পাখি নাম শুনছেন, কিন্তু বিশ্বাস করেন আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকি।